হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অ্যাডাপশন আন্ডার হিন্দু ল। আমরা কতকগুলি স্টেপে এগুলো আলোচনা করব, অর্থাৎ জানব বৈধ দত্তক গ্রহণের শর্তগুলি কি কি, দত্তক গ্রহণকারী পেরেন্টসের কি কি যোগ্যতা লাগবে, কে সন্তান দত্তক দিতে পারেন, কাকে দত্তক নেওয়া যেতে পারে, অন্যান্য বাধ্যতামূলক আইনি শর্তগুলি কি কি রয়েছে এবং দত্তক গ্রহণের আইনি প্রভাব কি। সো লেটস স্টার্ট। অ্যাকর্ডিং টু হিন্দু ল, অ্যাডাপশন বা দত্তক গ্রহণ প্রক্রিয়াটি দ্য হিন্দু অ্যাডাপশনস অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 দ্বারা পরিচালিত হয়। এই আইনটি প্রাচীন শাস্ত্রীয় নিয়মাবলীকে আধুনিকরণ করে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো প্রদান করেছে। এটি শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে আসি ভ্যালিড অ্যাডাপশনের রিকোয়ারমেন্টগুলি সম্পর্কে। এই অ্যাক্টের সেকশন 6 অনুযায়ী যে কোনো দত্ত প্রক্রিয়া আইনিভাবে বৈধ হতে হলে 4টি প্রধান শর্ত পূরণ করতে হবে। দত্ত গ্রহণকারী ব্যক্তির সেই যোগ্যতা এবং আইনি অধিকার থাকতে হবে। যিনি শিশুকে দত্তক দিচ্ছেন তার সেই যোগ্যতা থাকতে হবে। যে শিশুকে দত্তক নেওয়া হচ্ছে তাকে আইনগতভাবে যোগ্য হতে হবে এবং দত্তক প্রক্রিয়াটি এই আইনের অন্যান্য সমস্ত বাধ্যতামূলক শর্তাবলী মেনে সম্পন্ন হতে হবে। এবারে আসি ক্যাপাসিটি অফ অ্যাডাপটিভ পেরেন্ট সম্পর্কে, অর্থাৎ দত্তক গ্রহণকারী পিতামাতার যোগ্যতা সম্পর্কে। এই আইন অনুযায়ী একজন ব্যক্তির দত্তক নেওয়ার যোগ্যতা তার লিঙ্গ এবং বৈবাহিক স্থিতির ওপর নির্ভর করে। অ্যাকর্ডিং টু সেকশন 7 আমরা হিন্দু পুরুষ দ্বারা অ্যাডপশন জানব। তাকে অবশ্যই সুস্থ মনের এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। তিনি বিবাহিত হলে তার জীবিত স্ত্রীর বাধ্যতামূলক সম্মতি প্রয়োজন। এর ব্যতিক্রম হলো স্ত্রী যদি সম্পূর্ণভাবে সংসার ত্যাগ করেন অথবা হিন্দু ধর্ম পরিবর্তন করেন বা আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ ঘোষিত হন, তবেই কেবল সম্মতি ছাড়া দত্তক নেওয়া সম্ভব। এছাড়াও যদি তার একাধিক স্ত্রী থাকে তবে সমস্ত জীবিত স্ত্রীর সম্মতি নেওয়া আবশ্যক। এবারে জানব কখন একজন হিন্দু নারী অ্যাডাপ্ট করতে পারেন। অ্যাকর্ডিং টু সেকশন 8 একজন হিন্দু নারী তখনই দত্তক নিতে পারেন, সেক্ষেত্রে তাকে অবশ্যই সুস্থ মনের এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন অবিবাহিত মহিলা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না নারী স্বাধীনভাবে সন্তান দত্তক নিতে পারেন। এছাড়াও একজন বিবাহিত মহিলা নিজের নামে দত্তক নিতে পারেন কেবল তখনই যদি তার স্বামী মারা যান, সংসার ত্যাগ করেন, হিন্দু ধর্ম ত্যাগ করেন অথবা আদালত দ্বারা মানসিকভাবে অক্ষম ঘোষিত হন। এবারে জেনে নেব কে সন্তান দত্তক দিতে পারেন। আন্ডার সেকশন 9 আইনগতভাবে কেবল 3 জন ব্যক্তি বা কর্তৃপক্ষ একটি শিশুকে দত্তক নেওয়ার অধিকার রাখেন: পিতা, মাতা এবং অভিভাবক। পিতা কখন নিতে পারেন? মাতার সক্রিয় সম্মতি নিয়ে সন্তানকে দত্তক দিতে পারেন। মাতা কখন নিতে পারেন? পিতা যদি মৃত হন, সম্পূর্ণ অক্ষম হন অথবা সংসার ত্যাগ করেন, তবে মা সন্তানকে দত্তক দিতে পারেন। আর অভিভাবকের ক্ষেত্রে উভয় বায়োলজিক্যাল পেরেন্টস যদি মৃত হয়ে থাকেন, সন্তানকে পরিত্যাগ করলে বা আদালত কর্তৃক মানসিক ভারসাম্যহীন ঘোষিত হলে অভিভাবক সন্তানকে দত্তক দিতে পারেন, তবে এর জন্য প্রথমে আদালতের অনুমতি নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন হলো কাকে দত্তক নেওয়া যেতে পারে। আন্ডার সেকশন 10 যে শিশুকে দত্তক নেওয়া হবে তার কতগুলো শর্ত পূরণ করা আবশ্যক। এই যেমন তাকে অবশ্যই হিন্দু হতে হবে, সে ইতিপূর্বে অন্য কোথাও দত্তক নিয়োজিত হয়নি, অর্থাৎ কেউ ওনাকে এর আগে দত্তক নেয়নি। তাকে অবিবাহিত হতে হবে, যদি না এমন কোনো পারিবারিক বা গোষ্ঠীগত প্রথা থাকে যা বিবাহিত ব্যক্তিকে দত্তক নেওয়ার অনুমতি দেয়। আর তার বয়স 15 বছরের কম হতে হবে, যদি না বিশেষ কোনো সামাজিক বা জাতিগত প্রথার চেয়ে বেশি বয়সের শিশুকে দত্তক নেওয়ার অনুমতি দেয়। এবারে জানব অন্যান্য যে বাধ্যতামূলক আইনি শর্তগুলি রয়েছে সেগুলি সম্পর্কে। আন্ডার সেকশন 11 শিশুর কল্যাণ এবং পারিবারিক ভারসাম্য রক্ষার জন্য আইন কিছু কঠোর নিয়ম নির্ধারণ করেছে। পুত্র সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে
দত্তক গ্রহণকারী পিতামাতার কোনো জীবিত হিন্দু পুত্র বা নাতি থাকা চলবে না। কন্যা সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে দত্তক গ্রহণকারী পিতামাতার কোনো জীবিত হিন্দু কন্যা বা নাতনি থাকা চলবে না। পুরুষ কর্তৃক কন্যা সন্তান দত্তকের ক্ষেত্রে দত্তক গ্রহণকারী পিতার বয়স কন্যা সন্তানের বয়সের চেয়ে কমপক্ষে 21 বছর বেশি হতে হবে। নারী কর্তৃক পুত্র সন্তান দত্তকের ক্ষেত্রে দত্তক গ্রহণকারী মাতার বয়স পুত্র সন্তানের বয়সের চেয়ে কমপক্ষে 21 বছর বেশি হতে হবে। অন্যদিকে একই সময়ে দত্তক যদি হয় তাহলে কি হবে? একই শিশুকে একসাথে দুজন বা তার বেশি ব্যক্তি দত্তক নিতে পারবেন না। অবশেষে সন্তানকে এক পরিবার থেকে অন্য পরিবারে স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আদান প্রদান সম্পন্ন হতে হবে। সর্বোপরি জেনে নেব দত্তক গ্রহণের আইনি প্রভাবগুলি কী কী রয়েছে। আন্ডার সেকশন 12 একটি দত্তক প্রক্রিয়া আইনত সম্পন্ন হওয়ার সাথে সাথে সেই শিশুটি দত্তক পরিবারের স্বাভাবিক বা নিজস্ব সন্তানের মতোই সমস্ত আইনি অধিকার লাভ করে। সম্পর্কের স্থায়ী অবসান সম্পর্কে জানতে হলে বলবো, নিজের জন্মদাত্রী পরিবারের সাথে ওই শিশুর সমস্ত আইনি সম্পর্ক, অধিকার ও দায়বদ্ধতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং দত্তক পরিবারের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়। সম্পত্তির অধিকারের ক্ষেত্রে কি হয়? দত্তক নেওয়ার আগে শিশুর নামে কোনো সম্পত্তি থাকলে তা নিজেরই থাকবে, তবে দত্তক নেওয়ার ফলে সে পূর্ববর্তী পরিবারের কারো অর্জিত সম্পত্তিতে নতুন করে অধিকার দাবি করতে পারবে না। এবার আসি ম্যারেজ রেস্ট্রিকশনের ব্যাপারে আইনি প্রভাব কী রয়েছে। নিজের যে বায়োলজিক্যাল ফ্যামিলিতে যেসব রক্তের সম্পর্কের আত্মীয়দের বিয়ে করা আইনত নিষিদ্ধ ছিল, দত্তক নেওয়ার পরেও তাদের বিয়ে করা যাবে না। এটি সাপিন্দা রিলেশনশিপের রুলসের অধীনে চলে আসে। নেক্সট পয়েন্ট হলো ইররিভোকেবিলিটি। এর মিনিং আমরা আগে জেনে নিই, অর্থাৎ অপরিবর্তনযোগ্যতা। অতএব বলা যেতে পারে যে একটি ভ্যালিড অ্যাডপশন লিগ্যালি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটি পার্মানেন্ট হয়ে যায় অ্যান্ড ইট ক্যানট বি ক্যান্সেলড, ডিসলভড অর টেকেন ব্যাক আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। আন্ডার সেকশন 15 একটি বৈধ দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তা কোনো অবস্থাতেই বাতিল বা প্রত্যাহার করা যায় না। পিতামাতা যেমন একটি বাতিল করতে পারেন না, তেমনি শিশুটিও তার আগের পরিবারে ফিরে যাওয়ার দাবি করতে পারে না। আই হোপ অ্যাডাপশন ইন হিন্দু ল সম্পর্কে তোমাদের আর কোনো রকম দ্বিধা রইল না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।